এজন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে ঈমান আনার পর ঈমান রক্ষা করা বড় কঠিন। আমি আপনি মুসলমান হয়েছি, আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এই জন্য আমি আপনি মুসলমান। অথচ যদি মৃত্যুর জন্মের পরে যদি কাফেরের ঘরে জন্মগ্রহণ করতাম, আর আমার আপনার সামনে যদি 1000 বার ইসলামকে সত্য প্রমাণ করত, আমি আপনি হয়তোবা ইসলাম গ্রহণ করতে পারতাম না। কারণ কেন পারতাম না? ইসলাম দুনিয়াতে যেটাকে হারাম বলেছে, আমি আপনি অধিকাংশ সেই হারামে লিপ্ত। ইসলাম যেটাকে হালাল বলেছে, ইসলাম যেটাকে গ্রহণ করতে বলেছে, যেটা আমার আপনার স্বাস্থ্যের পক্ষে উপকার, আমার আপনার জীবনের পক্ষে উপকার, এমন উপকার জিনিসকে আমি আপনি হারাম বানিয়ে ফেলেছি, আমার আপনার নিজের জন্য গ্রহণ করি না। যতদিন পর্যন্ত আল্লাহর আদেশ আমি আপনি মান্য করতে না পারব, ততদিন দুনিয়ার জমিনে শুধু নামে মুসলমান থেকে যাব, ঈমানে মুসলমান হতে পারবো না। শুধু নামই মুসলমান থেকে যাব, ঈমানের দিক থেকে আসলে মুসলমান হইতে পারবো না। ছোট্ট একটা ঘটনা বর্ণনা করি, আসলে ঈমান কতটা মূল্যবান এই জিনিসটা, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন ঈমানের কত মূল্য। বাগদাদে একজন মুয়াজ্জিন ছিল, তাকে সবাই সালেহ আদ মুয়াজ্জিন নামে চিনতেন। সৎ মুয়াজ্জিন, ভালো মুয়াজ্জিন নামে তাকে চিনতেন। ইতিহাসের কিতাবে তার নাম এভাবেই আসছে, সালেহ আল মুয়াদ্দিন 40 বছর পর্যন্ত মসজিদে আজান দিছেন। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত একটা মানুষ যদি মসজিদে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান দেয়, তাহলে তার মতো ভালো মানুষ আর আছে? বলেন আছে? অবশ্যই সেজন পরহেজগার নেককার মানুষ, যে আজান দেয় এর মানে তিনি নামাজও পড়ে। এই 40 বছর এই সালেহ আল মুয়াদ্দিন মসজিদে আজান দিছেন। ওই সময় আজান দেওয়ার সিস্টেম ছিল মিনারার উপরে উঠে আজান দেওয়া। তখন মাইক ছিল না যে মসজিদের ভিতর থেকে আজান দিলাম অনেক দূরে আজান শোনা যাবে, এরকম সিস্টেম ছিল না। তখনকার সময় মিনারা বানানো হতো, মুয়াজ্জিন যিনি ছিল তিনি ওই উঁচু জায়গায় উঠে আজান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দুই দিকে বললে আওয়াজটা অনেক দূরে ছড়ায় যেত। সালেহ আল মুয়াদ্দিন আজান দেওয়ার জন্য মিনারায় উঠে গেল, আজান শুরু করে দিছে। মসজিদের পাশে একজন খ্রিস্টান ব্যক্তির বাড়ি ছিল, খ্রিস্টান ব্যক্তির বাড়ি। সালেহ আল মুয়াদ্দিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডান দিকে ঘাড় ঘুরাইছে, হঠাৎ করে তার নজর ওই খ্রিস্টান বাড়ির দিকে পড়ে গেছে। বাড়ির সামনে ওই খ্রিস্টান ব্যক্তির এত সুন্দরী একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আজান শুনতেছিল, আর মুয়াজ্জিনের দিকে সুন্দর দৃষ্টিতে তাকিয়ে আছে। 1 নম্বরে সুন্দরী মেয়ে, 2 নম্বরে তাকিয়ে আছে মুয়াজ্জিনের দিকে। এবার যখন সালেহ আল মুয়াদ্দিনের চোখ ওই নারীর দিকে পড়ল, সাথে সাথে তার অন্তরের ভিতরে নারীর প্রতি একটা প্রেম ভালোবাসা জন্মাইছে। যখন তার দৃষ্টি ওই নারীর দিকে পড়ল, উনি আর আজান কন্টিনিউ করতে পারল না। আজান উনি ওই জায়গায় স্টপ করে দিল, বন্ধ করে দিল। আজান বন্ধ করে দে ওই মুয়াজ্জিন মসজিদ থেকে নেমে সাথে সাথে ওই মহিলার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। মেয়েটা আজানের শেষে ঘরে প্রবেশ করলো। মুয়াজ্জিন যখন ওই মেয়ের বাড়ির সামনে হাজির হয়ে গেছে, বাড়ির সামনে হাজির হয়ে দরজা নক করলো, মেয়েটা ভিতর থেকে দরজা খুলে দিছে। এমন সময় সালেহ আল মুয়াদ্দিন 40 বছর যিনি মসজিদে আজান দিয়েছেন, তার বয়স তো অবশ্যই বেশি, ঠিক কিনা? 40 বছর একটা মানুষ, তার দাড়ি পাইকে গেছে না? আজানই দিছে 40 বছর, তার বয়স তো আরো আগে দুনিয়া আসছে। মেয়েটা মনে করলো ইনি তো আমাদের পাশে মসজিদে আজান দেন, অত্যন্ত
অত্যন্ত পরহেজগার মানুষ, অত্যন্ত বুজুর্গ মানুষ। মেয়েটা ভালো মনে করে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর সালেহ আল মুয়াদ্দিন ঘরের ভিতরে প্রবেশ করছেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর সালেহ আল মুয়াদ্দিন দরজা ভিতর থেকে লাগাই দিছেন। এবার মেয়েটা ভয় পেয়ে গেছে, সালেহ আল মুয়াদ্দিনের দিকে তাকায় বলতেছে, আপনি কেন দরজা বন্ধ করে দিলেন? সালেহ আল মুয়াদ্দিন ডাক দিয়া বলেন, হে সুন্দরী, আমার তোমাকে ভালো লেগেছে। আমি তোমাকে দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি মসজিদে আজান দিতেছিলাম, তোমাকে দেখার পর আমি আজান কন্টিনিউ করতে পারি নাই। এখন আমি তোমার ঘরে এসেছি, তোমার সাথে জিনায় লিপ্ত হতে চাই। নাউজুবিল্লাহ। মেয়েটা অবাক হয়ে গেল। এত সুন্দর, এত ভালো বুজুর্গ মানুষ, এতদিন পর্যন্ত উনি আমাদের মসজিদে আজান দেন, হঠাৎ করে এমন কি হলো সে আমার ঘরে এসে জিনা করার মতো এত খারাপ জিনিসের প্রস্তাব আমাকে দিয়েছে? মেয়েটা অবাক হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। মেয়েটা মনে মনে চিন্তা করলো, উনি একজন পুরুষ মানুষ, আমি ওনার সাথে শক্তি দিয়ে পারবো না। আমি যদি ওনাকে বলি আমি আপনার সাথে জিনায় লিপ্ত হব না, উনি আমার উপরে আক্রমণ করতে পারে। সালেহ আল মুয়াদ্দিন মেয়েটাকে আবার প্রস্তাব দিল, হয় তুমি আজকে আমার সাথে জিনায় লিপ্ত হবে, অথবা আজকে এই ঘরের ভিতরে আমি তোমাকে হত্যা করে ফেলবো। মেয়েটা ভয় পেয়ে গেছে, চিন্তা করতেছে উনি একজন পুরুষ মানুষ, উনি যদি আমার উপরে আক্রমণ করে আমার রেহাই নেই। মেয়েটা ডাক দিয়া বলেন, আমি অবশ্যই আপনার সাথে জিনা করব না, তবে আপনার সাথে আমি হালাল সম্পর্ক তৈরি করব। যদি আপনি রাজি থাকেন আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি আছি। এবার সালেহ আল মুয়াদ্দিন বলে, অবশ্যই আমি তোমাকে বিবাহ করব। মেয়েটা এবার সালেহ আল মুয়াদ্দিনকে বলেন, আমাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে সর্বপ্রথম আপনার ধর্ম আপনাকে ত্যাগ করা লাগবে। চিন্তা করেন, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ঈমান দেন, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর পথে নিজের জীবনটা উৎসর্গ করতে পারে, তারাই হচ্ছে সাকসেস। হাদিসের মধ্যে আসছে, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার দুইটা আঙ্গুলের মধ্যবর্তী স্থানে। আল্লাহ তাআলা যাকে চান ইশারার মাধ্যমে তার ঈমান বাড়ায়া দেন, যাকে চান ইশারার মাধ্যমে তাকে বেঈমান বানায়া দেন। কি বানায়া দেন? বেঈমান বানায়া দেন। সালেহ আল মুয়াদ্দিন বলেন, যদি তোমাকে পাওয়ার জন্য আমার ধর্ম ত্যাগ করা লাগে, যদি তোমার কাছে আসার জন্য আমার ইসলাম ত্যাগ করতে হয়, আমি এই মুহূর্তে আমার ইসলাম আমি ত্যাগ করলাম, আর তোমার খ্রিস্ট ধর্ম আমি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ। মেয়েটা আবার ফাঁদ তৈরি করলো, আপনি যে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন, এখানে আমি আপনি ছাড়া কেউ নাই, আপনার এই কথার কোনো সাক্ষী নাই। আপনি যদি আমার সামনে শুকরের গোশত খাইতে পারেন, আমার ঘরে রান্না করা আছে, তাহলে আমি বুঝবো আপনি সরাসরি সত্যি সত্যি ঈমান ত্যাগ করছেন। এবার সালেহ আল মুয়াদ্দিন কোনো কিছু চিন্তা করলো না, সাথে সাথে ঘর থেকে গিয়ে পাতিলের মধ্য থেকে সেই শুয়োরের গোশত পান করছে, শুয়োরের গোশত খাইছে। এবার মেয়েটা আবার চিন্তা করলো, এত পরহেজগার ব্যক্তি যাকে আমি ভালো জানতাম, ঈমান ছাড়তে বললাম আমার জন্য সে ঈমান ছেড়ে দিছে। ঈমান ছাড়ার পর ইসলাম ধর্মে হারাম, সবচেয়ে হারামের তালিকায় প্রথম নম্বরে শুয়োরের গোশত, ওইটা খাইতে বললাম ওটাই খাইছে। এবার মেয়েটা চিন্তা করতেছে, হয়তো ভাই পুরুষকে বিবাহ করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই। হঠাৎ মেয়েটার মাথায় চিন্তা চলে আসলো, আমার ঘরে মদ রাখা আছে, যদি মদ এই লোককে পান করাইতে পারি তাহলে আমি বুঝবো সে সত্যি সত্যি ঈমান হারা হয়ে গেছে। মেয়েটাকে ডাক দিয়া বলেন, হে সালেহ আল মুয়াদ্দিন, আপনি যদি আমার সামনে মদ পান করেন তাহলে আমি বুঝবো আপনি সত্যি সত্যি ইসলাম হারা হয়ে গেছেন, সত্যি সত্যি আপনি আমাদের ধর্মে
আমাদের ধর্ম আপনি গ্রহণ করেছেন। এবার সালেহ আল মুয়াদ্দিন কোনো কিছু চিন্তা করলো না। ভালো মানুষ মদ যখন পান করতে শুরু করলো, অল্প একটু মদ পান করার পরে সে মাতাল হয়ে গেছে। যেহেতু পূর্বে কোনোদিনও সে মদ পান করে নাই, আজকে প্রথমবার পান করার সাথে সাথে সে মাতাল হয়ে গেছে। এবার যখন সালেহ আল মুয়াদ্দিন মাতাল অবস্থায় ঘুরতেছে, মেয়েটা তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। মেয়েটার পিছনে যখন সালেহ আল মুয়াদ্দিন ঘর থেকে বের হয়েছে, মেয়েটা তাকে ধোঁকা দিয়ে বাড়ির ছাদের উপর নিয়ে গেছে আর তাকে বলতেছে, আপনি এখানে আমার জন্য অপেক্ষা করেন, বাজার থেকে আমার বাবা যখন ফিরে আসবে, আসার পর আমরা একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। সালেহ আল মুয়াদ্দিন যখন মদ পান করে মাতাল অবস্থায় ছাদের উপরে উঠছে, মেয়েটার কথাগুলো তার কাছে আর ভালো লাগতেছে না, তার ভিতরে শুধু জিনা করার প্রবণতা সৃষ্টি হয়ে গেছে। এমন সময় মাতলামি করতে করতে ছাদের এক পাশ থেকে ওই সালেহ আল মুয়াদ্দিন পড়ে ছাদের নিচে পড়ে গিয়ে মারা গেছে। মাতলামি করতে করতে ছাদে উঠছে, ছাদের উপর ঘুরতে ঘুরতে ছাদের পাশে গিয়ে নিচ থেকে পড়ে সে মারা গেছে। কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালেহ আল মুয়াদ্দিনকে দিয়ে তাম পৃথিবীর মানুষকে এই জিনিসটা জানাইতে চাইল, আমি আল্লাহ যদি কাউকে অনেক বেশি ঈমানি পাওয়ার দিয়ে থাকি, তাকে মাঝে মধ্যে আমি ঈমানি পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করি। আর যারা ঈমানি পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়ে আমি আল্লাহর দরবারে পাশ হয়ে যায়, আমি আল্লাহ তাদের দুনিয়ার মধ্যে কামিয়াব করে দেই, আখিরাতের জিন্দেগি তাদের জন্য সুন্দর হয়ে যায়। আর যারা দুনিয়ার ধোঁকায় পড়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি দুনিয়ার মধ্যেই তাদের জীবন বরবাদ করে দেই।